তো হ্যালো গাইস, দেখো তো আমি কিছুটা ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে। ওর মধ্যে আমি যদি আমি কন্টেন্টে যাই, ঠিক আছে। তো দেখো, আম, আমি বলছি যে এই যে এটা ভিডিও আছে, আমাদের প্রথম প্রথম যেটা ভিডিও যেটা ভাইরাল গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির একটা ফ্যাক্ট বানিয়েছিলাম, অ্যামেজিং ফ্যাক্ট, যার মধ্যে 270 ইউজ গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে এটা সোর্স আর এই দুটো আরেকটা সোর্স যেটা উপরে রয়েছে, ওয়ার্ল্ডস ফার্স্ট কার ক্র্যাশ। তো এই দুটোতে মানে প্রথমে আমার মানে হাই ভিউজ গেছে, এটাই মানে সোর্স ফিডের মধ্যে গেছিলো। তো প্রথমে গেছিলো ওয়ার্ল্ডস ফার্স্ট কার। তো এর মধ্যে আমি কী করেছিলাম, আমি ইনিশিয়াল বুস্ট দিয়েছিলাম। ইনিশিয়াল বুস্ট বলতে ইনিশিয়াল না, আসলে এর নিচে যদি দেখবো তো অনেকগুলো ভিডিও আমি আপলোড করে রেখেছিলাম সোর্স, যার মধ্যে মানে ইউজ তো আসেনি, ঠিক আছে। তারপর আমি কী করলাম, একদিন অন্য 4-5টা আইডি থেকে লগ ইন করে আমি জাস্ট এই টাইটেলটা সার্চ করে আমি বাস ওয়াচ করতে থাকলাম, ওয়াচ করলাম, লাইক করলাম আর কমেন্ট করলাম শুধু, ঠিক আছে। এরকম করলাম আমি অনেকবার। তারপরে যদি তারপরে আমি দেখি তো অলমোস্ট মানে ভিউজ বাড়তেই যাচ্ছে। তারপর মানে 160 থেকে 170 থেকে বাড়তে বাড়তে এত ভিউজ চলে এসেছে, ঠিক আছে। এটা ভিডিওর কারণে। আর তার নিচে এই যে অ্যামেজিং ফ্যাক্ট, এই দুটোকেই আমি মানে ওয়াচ করেছিলাম অন্য অন্য আইডি থেকে, ঠিক আছে। তো এই দুটো ভাইরাল হয়ে গেছে, একটু ভিউজ গেছিলো এই দুটো শর্টস ফিডে যাওয়ার কারণে। তো তারপর কী হলো, আমার পরে যতগুলো ভিডিও আপলোড করলাম তার মধ্যেই ভিউজ গেলো। আর এই যে এর মধ্যেও গেছিলো যে টপ অ্যামেজিং ফ্যাক্ট, আবার যার মধ্যে 165 ভিউজ, তারপরে আরেকটা আছে 165 ভিউজ, ঠিক আছে, র্যান্ডম ফ্যাক্ট। কিন্তু ওর আগে আমি তো এটা আপলোড করেছিলাম অ্যামেজিং ফ্যাক্ট, ঠিক আছে, কিন্তু এর মধ্যে এটা শর্টস ফিডে যায়নি, এটা যেখানে আপলোড করেছিলাম ওখানেই আছে। কেন এটা হয়েছে? বিকজ আমি জানছি এটার টাইমিংটা আলাদা ছিল, যেটা মানে প্রথম যেসব যে শর্টসগুলো ছিল আমার লিওনার্দো আর এই যে কার ক্র্যাশ, তো এটা আমি আপলোড করেছিলাম 5টার সময়, ঠিক আছে। তারপরে এই জিনিসটা আপলোড করেছিলাম আমি মানে অন্য টাইম আপলোড করেছিলাম, 1টা 2টো বা দুপুরের সময়, ঠিক আছে। মানে অন্য টাইম, ইউজুয়ালি যেরকম টাইম আমি আপলোড করি 5টার সময়, তো এটা অন্য টাইম আপলোড করেছিলাম, তার জন্য আমি শিওর আছি যে ওই কারণে এটা যায়নি। তারপরে আমি আপলোড করলাম টপ 5 অ্যামেজিং ফ্যাক্ট, ঠিক আছে। এটা আপলোড করার পর আচ্ছা, এটা আপলোড করলাম, ঠিক আছে। এটা আমি আপলোড করেছিলাম 5টার সময়, এর মধ্যে হিউজ গেছে। আবার এটা পরেরটা যেটা আপলোড করলাম সেটা 5টার সময় আপলোড করেছিলাম, এটাতে হিউজ গেছে। তারপরে এই মিস্টেকটা আমি করবো না, আমি ডাইরেক্ট 5টার সময় আপলোড করতে থাকবো ভিডিওটা। এবারকার মেন হচ্ছে কি, যে আমি যদি এই যে ভিউজ গেছে দুটো বেশি ভিউজ, এটি যদি ক্লিক করে দেখি, তো এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে অডিয়েন্স যেটা রিটেনশন অনেক কম, মানে গ্রাফ নিচে আসছে, উপরে বাড়ছে না, গ্রাফ নিচে আসছে, মানে অনেক স্পিডে নিচে আসছে, ঠিক আছে। এতটা অডিয়েন্স রিটেনশন অনেক কম। তো আমাকে রিটেন করতে হবে, ঠিক আছে। আমি কোনো হুক দিইনি আসলে, আমি জাস্ট আপলোড যাচ্ছিলাম, কনসিস্টেন্সির সাথে আপলোড করতে যাচ্ছিলাম, ঠিক আছে। বিকজ শুরুতে কোনো ভিউজ আসছে না, তো বেশি মেহনত করে লাভ নেই, নর্মালি মেহনত করা দরকার, ঠিক আছে। তারপর আমি এটা আপলোড করলাম, এটা আপলোড করার পর রিচে যদি আমি চাই তো 967, তার মধ্যে দেখো এত ভিউজ মানে কি 34% সোয়াইপ করে দিয়েছে, না দেখেছে, আর 64 সোয়াইপ করে দিয়েছে, মানে অনেক হাই রেশিও আছে। এটা কারণ হচ্ছে যে প্রথমে কোনো হুক ছিল না, ঠিক আছে। এই এই দুটো মিস্টেক ছিল, এইটা মেন মিস্টেক এটা ছিল। তারপরে আমি দেখো এই যে ভিডিওটা আপলোড করেছি মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট, এটা আমি শিডিউল করে দিয়েছি 5টার সময়, 18 তারিখ কালকে। বিকজ আজকে আমি সময় পাইনি, তার জন্য আমি আপলোড করলাম না, গ্যাপ দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি প্রথম একটা হুক দিয়েছি, ঠিক আছে। এবার দেখা যাক কালকে পরশু তরশুতে এই ভিডিওতে কত ভিউজ যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে আমি কাজ করবো, একটু অপটিমাইজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আর হুক ভালো এডিটিং, আর একটু ফ্লো একটু মিসিং আছে আমার ভিডিওর মধ্যে, এটা আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখা যাক জার্নি কত দূর টিকতে পারি।